তুমি তার ছেড়ে দিও না। এই বলে কি করেছে বিভীষণ আবার গড় ফিরতে যাত্রা করেছে। এইবার মহিরাবণ ভাবছে একে একে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল, রাত্রি অবসর হতে চলল। এবার আমি কি করব জানো? এবার আমি শেষ চেষ্টা করব। মা মায়ার পুতলে মহি করিল মনন, বিভীষণের মুকুট ধরি দিল দর্শন। হনুমানে বলে তুমি ওরে এই মাত্র গেলে, ওরে এত কেমন করে গড়ে হনু বলে জানো না তুমি সৌরময় জানে কত সে মহিরাবণ। সংকট হেরি আজিকার নিশি রাম লক্ষ্মণের শিরে আমি রক্ষা বেঁধে আসি। সেই মায়াবী মহিরাবণ নানা মায়া জানি না জানি কোন ছলনায় ওরে রাম লক্ষ্মণকে হরণ করবে, তার সকল মায়া যাতে ব্যর্থ হয় তার জন্য আমি রক্ষা কবচ এনেছি। এই রক্ষা কবচ বেঁধে দিলে ওরে আর কোনো ভয় থাকবে না। তার কারণ আমি রাম লক্ষ্মণের শিরে রক্ষা কবচ বেঁধে আসি। সুবুদ্ধি হনুর মনে ওরে কুবুদ্ধি তিলক্ষণে রাক্ষসের মায়াতে ভুলিয়া নিয়তির নীর বন্ধন যাহা অবশ্যই ভক্তিবে তাহা মায়ায় তার সারিয়া দিল। মায়াধারী মহিরাবণ গড়ের ভিতর প্রবেশ করে কি করেছে? মহামায়া ঋতেশ্বরী মুষ্টি করে চতুর্দিকে উড়াইয়া দিল। তাই মায়ার
করি মোহনিদ্রায় অচেতন হল রে। মহিরাবণ গড়ের ভিতর প্রবেশ করে মহা মন্ত্রপুত ধুলি চতুর্দিকে উড়িয়ে দিয়েছে। তারই প্রভাবে চতুর্দিক সবাই মোহ নিদ্রায় আচ্ছন্ন হয়েছে। মহিরাবণ কি করেছে? তখন রাম লক্ষ্মণকে লইয়া ওই সুরঙ্গ পথে পাতালপুরীতে গমন করেছে। এমন সময় বিভীষণ কি করেছে? বিভীষণ গড় ফিরে এসেছে। বিভীষণকে দেখে হনুমান বিস্মিত হয়ে বলছে, এই মাত্র রাম লক্ষ্মণের শিরে রক্ষা কবচ বাঁধতে গেলে বাইরে তোমাকে দেখে আমার অন্তরাত্মা ত্রাসে না জানি কি অঘটন ঘটে গেছে। বিভীষণ বলছে, ওরে হনুমান, আমি তো ঘরের ভিতর যাই নাই, নিশ্চয়ই আমার রূপ ধরে ওই মহিরাবণ ঘরের ভিতর প্রবেশ করেছে। তাহলে যে ওরে বড় সর্বনাশ হয়ে গেছে। এই কথা শুনে হনুমানের মনে কেমন জানে ওই বজ্রাঘাত হলো। চতুর্দিক জ্ঞান বিচ্ছিন্ন দেখতে লাগলো। ঘরের প্রবেশ করে দেখে সবাই ঘুমে অচেতন। বীরগণের হাত থেকে খসে পড়েছে গাছপাথর। রাম লক্ষ্মণ নাই। হনুমান কি করেছে? আকাশ ফাটা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে, হায় রাম, হায় রাম বলে কাঁদতে শুরু করেছে। তখন সব আবার ঘুম থেকে উঠে পড়েছে, জেগে পড়েছে। রাম লক্ষ্মণকে না দেখে সবাই উচ্চ স্বরে সবাই রোদন করছে। মানব কাঁদে করে হায় রাম বলিয়া নলে নীলা
দশ সুসেন কাজে সুগ্রীব রাজন তরুলতা কাজে আরো করে উষাগী তখন কাহাতিয়া পাষাণে ভাঙ্গে মাথা তরে চলে একই ব্যাপার চিন্তা কমলাক্ষী কাঁদে পশু পাখি অশোক বনেতে কাঁদে দূরে সীতা চন্দ্রমুখী দক্ষিণীর সর্বাকালে সুগ্রীব রাজন তরুলতা কাঁধে আরে উষারি তখন শরমা কাঁদে তরুণীর মা রামের দর্শন ভাগ্যে এমনি ভাবে ওরে রামের সুখে সবাই রোদন করছে। হনুমান কি করেছে? হনুমান সে সুখে দুঃখে উন্মাদ হয়ে ওরে গর্জন করে বলছে, ওরে রাক্ষস বিভীষণ, তুই আমার রাম লক্ষ্মণকে খেয়েছে। ওই রামের জড় হয়ে কপট ভক্তির ছলনায় আমার চরম শত্রুতা সাধন করেছিস। আমার হাতে আজ তোর রক্ষা নাই। আজ তোকে আমি পাশায় আছাড় মেরে তোর মস্তক আমি চূর্ণ করব। বিভীষণ বলছে, তুমি কেমন করে এমন কথা বলতে পারলে হনুমান? আমি যুক্তি দিয়ে আমি রক্ষণ নির্মূল করেছি। অজেয় ইন্দ্রজিতের যজ্ঞভঙ্গে সত্যি বলে দিয়ে আমি তাকে নিধন করেছি। আমি যদি রামের কোনো অমঙ্গল করে থাকি তবে যেন আমি গোবধ আর ব্রহ্মবধে আমি অনন্ত কাল যেন আমি নরক যন্ত্রণা ভোগ করি। তাই বলে ওরে হনুমান, আমি যদি খেয়ে থাকি তোর রাম হেন মিতা, কলি যুগে হই যেন আমি শতপুত্রের পিতা।
আমি যদি খেয়ে থাকি তোর কলি যুগে হই জানো আমি কলির ব্রাহ্মণ আমি যদি খেয়ে থাকি তোরে রাম হেন পিতা কলি যুগে হই জানো আমি শত পুত্রের পিতা হনুমান বলছে বেশ ব্রাহ্মণ হয়ে আর শতপুত্রের পিতা হয়ে তুমি খুব সুখে থাকতে চাও তাই না? উত্তম উত্তম কথা বলেছ। তখন বিভীষণ বলছে তা নয় রে হনুমান, এই কলিযুগে ওরে কলিযুগে ব্রাহ্মণের দশা কেমন হবে তা কি জানো হনুমান? ওরে লালসার বসে ব্রহ্মজ্ঞান হারিয়ে কলির ব্রাহ্মণ হবে অধম পাপে পাতকী আর সাধন করে তারা হবে শুদ্ধি অধম। আর এই কলিতে যার শতপুত্রের পিতা হবে তার হবে জীবন্তে মরণ। এই নরক জ্বালায় অপর্ণেশী জ্বলে মরবে। তাই আমি কলির ব্রাহ্মণ আর শতপুত্রের পিতা হতে চেয়েছি। তুমি তো জানো হনুমান, আমার সর্বস্ব ধনের হৃদয় রতন আমি রামের কল্যাণে ডালি দিয়েছি। একমাত্র পুত্র আমার পরে ছিল যে তরুণী, পিতা হয়ে যুক্তি দিয়ে বলেছিলাম আমি বুকে বাজে বিষমে ছিল পুত্র শোকের জ্বালা। ভুলে সারে করেছি রাম পদ ভেলা। নিভানো আগুনে দ্বিগুণে করে ওরে জ্বালাস নেই আর বুকে। বুক ছেড়ে দেখ তুষের অনল আমার জ্বলছে ধিকে ধিকে। আজ বিভীষণের বুকে পুত্র শোকের জ্বালা দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর দু নয়নে বইছে ওরে শ্রাবণের অশ্রুধারা। একদিকে রামের শোক আর অন্যদিকে পুত্রের শোক। এই দুই শোকে জর্জরিত হয়ে বিভীষণ কেঁদে কেঁদে বলছে, জ্বালার পরে জ্বালা যে আর সহল না যায়, আমারে বদিয়া হলো মুক্তি যে আমায়। রাম নাম লইয়ে আমি ওরে ত্যাজিব জীবন, অধম বলে করায় যদি ওরে রাম দয়াময়। ওরে ভগবান, তুমি আমাকে বধ করে আমার সকল জ্বালা তুমি জুড়িয়ে দাও, আমি মুক্ত হয়ে যাই। বিভীষণের করুণা পেলে হনুমান কি করেছে? হনুমান লজ্জিত হয়ে বলছে, আমি না বুঝে
সে তোমায় কত কুবাক্য বলেছি, আমাকে তুমি মাফ করে দাও। তুমি তুমি যে আমার প্রভুর পিতা আর তার পরম পরম হিতৈষী। মন্ত্রী জাম্বুমান বলছে, আরে বিপদ কালে তোমরা আত্মকলহ করো, ধৈর্য ধরে একবার উপায় চিন্তা করো। সেই রাম লক্ষ্মণকে মহিরাবণ হরণ করে পাতালপুরীতে নিয়ে গেছে। অনুসন্ধান করে হনুমানকে আজ্ঞা দাও, কারণ তার অগম্য কোন স্থান নাই। রাম যে স্বয়ং নারায়ণ, এই লীলায় এসে ওই লীলায় শেষে সবই ভুলে আসছে, তার কেউ অমঙ্গল করতে পারবে না। সেই সুড়ঙ্গ পথে রাম লক্ষ্মণকে হরণ করে লয়ে গেছে মহিরাবণ। রাজা সুগ্রীব, তুমি রাম লক্ষ্মণের অন্বেষণে হনুমানকে তুমি আজ্ঞা দাও, কারণ এই হনুমানের অগম্য কোন স্থান নাই। মন্ত্রী জাম্বুমানের এই কথা শুনে সুগ্রীব বলছে, যাও যাও হনুমান, রাম লক্ষ্মণের অন্বেষণ করে এসো, বিলম্বে যে অমঙ্গল ঘটতে পারে। হনুমানে বলে মরে ওরে দেহ ধুলি, প্রভুর উদ্ধারে আমি পাতালেতে চলি। স্বর্গ মর্ত পাতালেতে করিব ভ্রমণ, ব্রহ্মাণ্ড ভ্রমিয়ায় আমি শ্রীরাম লক্ষ্মণ। ভয় হারিও রাম হরি পতিত পবন, হৃদ পদ্মে রেখো মোরে সেই যুগল চরণ। গমন করিল হনু হরে রামে নাম সরি, হরি হরি বল যত আমার এই মহিরাবণ সে কি করেছে, রাম লক্ষ্মণকে হরণ করেছে। এই অঘটন দেখে পরম পিতা ব্রহ্মাকে ডেকে বলছে, ওগো পরম পিতা, এই গোলকপতি নারায়ণের ধরার ভার লাঘব করতে না পেরে রাম রূপে অবতীর্ণ হয়েছে। আজ মহিরাবণ তাকে হরণ করেছে। কেমন করে সেই মহিরাবণের পক্ষে এমন কার্য সম্ভব হলো, আর কেমন করেই বা সেই রামচন্দ্র মুক্তি পাবেন? ব্রহ্মা বলছে, ওর পূর্ব বৃত্তান্ত শ্রবণ করো, তাহলে সকল জ্বালা জড়িয়ে যাবে।
শত্রুধনু নামে এক গন্ধর্ব ছিল। ভগবান বিষ্ণুদেবের সবাই সে নৃত্য গীত করত, আর ভগবান বিষ্ণুদেব তার প্রতি খুব সন্তুষ্ট ছিল। দৈবক্রমে একদিন শ্রী হরি সম্ভাষণে, অষ্টবক্র মুনির শ্রীহরির সম্ভাষণে এসেছিল, সেই গোলক ধামে এসেছিল। শত্রুধনু ওই ঠাকুরের বিচিত্র বক্রদেহের ভঙ্গিমা দেখে বিদ্রোহ করেছিল। তাই মনি ঠাকুর বলেছিল, ওরে শত্রুধনু, তুই রক্ষকুলে জন্ম নিয়ে ওই পাতালবাসী হবি। মনির অভিশাপ শুনে শত্রুধনু কি করেছে, ওরে তার চরণ ধরে কেঁদে কেঁদে বলছিল, ওগো মনি ঠাকুর, আমি কেমন করে ওরে এই সাপ হতে আমি মুক্তি পাবো, আমাকে একবার উপায় বলে দিন। কিন্তু বলেছিল, ওরে অনুপায়ের উপায় সেই ভব চিন্তামণি, যদি তুমি তার চিন্তা করো সেও তোমার চিন্তা করবে। তখন শত্রুধনু কি করেছিল, নারায়ণের শ্রীপাদ পদ্মে পতিত হয়ে কৃতাঞ্জলি ফুটে কায় মনোবাক্যে প্রার্থনা করেছিল, এই দয়াল প্রভু, কেমন করে আমি মনির সাপে মুক্ত হব। প্রভু নারায়ণ বলেছিল, ওরে শত্রুধনু, তুমি যে আমার পরম ভক্ত, আমি তোমাকে উদ্ধার করব। ওরে আমি কি করব জানো? ত্রেতা যুগে আমি এই রাম রূপে ধরাধামে অবতীর্ণ হব, সেই কালে তুই আমাকে হরণ করবি, আর আমার ভক্ত হনুমান তোমাকে উদ্ধার করবে। এই ব্রহ্মার কাছে সকল বৃত্তান্ত শ্রবণ করে ইন্দ্র শান্ত হল। এদিকে হনুমান কি করেছে, রাম গুণাগুণ করতে করতে ওই পাতাল পথে গমন করেছে। তোমারি বিচ্ছেদে ওরে তনু দহে খেদে জীবন যায় না রাখা, এ তব সন্ধান করিতে ভগবান, নিজে এসে যাও দেখা। তাই তোমার বলিতে এপারে ধরাতে বিনেশে ভক্ত জনা, হরিল যেই জন সেই যে ভাগ্যবান, আছে তো আমার জানা।
বলছেন, হে প্রভু, ভক্তজন ভিন্ন কে তোমাকে হরণ করতে পারে? একমাত্র তোমাকে, সেই ভক্তজনই তোমাকে ধরে বাঁধতে পারে। আর আমি এমনই অভাগা, আমি তোমাকে ভক্তির জোরে বাঁধতে পারি নাই, কিন্তু যে তোমাকে হরণ করেছে না জানি সেই মহিরাবণ আমার থেকে কত অহর্নিশি তোমার চরণ সেবা করেও আমি সেই অভাগাই রয়ে গেলাম। আমি প্রতিদিন অভাগা বানর যাতে নিজ গুণের অন্তরে মামা জ্বালাও জ্ঞানের বাতি। ভগবান তোমারই সন্ধান যদি নাহি রাম নাম লয়ে জীব কায়া জীবনী কার্য নাই এমনি ভাবে অনুশোচনা করতে করতে সুড়ঙ্গ পথে পাতাল করতে চলে গেছে। পথ চলতে চলতে সেই সুড়ঙ্গ পথে পাতাল করতে চলে দেখতে পাই এক গহীন অরণ্য, সেখানে কণ্টকময় আকার চণ্ডী তরুরাজি বিরাজ করছে। হনুমান ভাবছে, হায় হায় রে, কেমন করে এই ঘোর অরণ্য পাড়ি দেব। আখির মধ্যে ভাবছি, আমি রাম চলেছি প্রভুর অন্বেষণে, সকল বাধা আমাকে অতিক্রম করতেই হবে। তাই হনুমান কি করেছে, ওই কাটাবন লঙ্ঘনের জন্য রাম রাম বলে লক্ষ্য, তারপর দেখতে পাই
সবই মিথ্যে, সবই মহিরাবণের মায়া। মহিরাবণী কি করেছে? মায়ার জাল বুনে বিঘ্নের সৃষ্টি করেছে। আরো কিছু দূর গিয়ে দেখতে পাই দাও দাও করে জ্বলছে জ্বলন্ত অগ্নির রশ্মি। হনুমান সে ভাবছে এই আগুনে ঝাঁপ দিলে আমি অবশ্যই পুড়ে পড়ব। তবে তাই হোক, আমার এই ইষ্টহারা জীবন রাখাই বৃথা, আমি পুড়েই মরি। মহিরাবণের মায়া অতিক্রম করে কিছু দূর গিয়ে ভাবছে, হনুমান দেখতে পায় সামনে বিশাল এক সাগর। উত্তল তরঙ্গ উঠেছে সেই মহাসাগরে। হনুমান কি করেছে? মহাসাগরের তীরে বসে ভাবছে, একবার এই সাগর লঙ্ঘন করে আমি লঙ্কায় আর এবার প্রভুর সন্ধানেও আমাকে এই মায়ার সাগর পার না হলে ইষ্টের সন্ধান এই জগতের জীব যাতে মায়ার সাগর পার হয়ে মুক্তির সন্ধান পায়, আমি তার পথ দেখতে। রাম নামে সাগর তো দেখতে পাথার শিখাবো জগত হচ্ছে, রাম নামে সরিয়ে যাবে যে করিয়ে এ ভব মায়ার মাঝে। তাই রাতে ভাবিয়া রাম নামে সাগরেতে যাবে দিল, মহিষে পাথার জানাতে সাঁতার মহির মায়া দূর হলো। এমনি ভাবে সকল বাধা অতিক্রম করে হনুমান কি করেছে? হনুমান সেই পাতালপুরে প্রবেশ করেছে। পাতালে গিয়ে দেখতে পায় কত বিচিত্র বিচিত্র দৃশ্য, কত মনীষীর আশ্রম তপবন, কত বৃক্ষলতা পশুপাখি। কিন্তু কোথায় সেই মহিরাবণের পুরী, আর কেমন করে তার সন্ধান? এমনি ভাবে অন্বেষণ করতে করতে দেখতে পাই এক সুশোভিত পুরী। দেখতে কত সুন্দর হস্তি হংস সরত দেখি আরো চারু। কিন্তু হনুমান ভাবছে এই বিচিত্র পুরীতে নিশ্চয় আমার রাম, আমি কেমন করে সেই রাম হঠাৎ দেখতে পাই দিব্য এক সরোবরের ঘাটে কিছু রক্ষ রমণী। হনুমান তখন এক সূক্ষ্ম মৎপট ধারণ করে ওই ঘাটের সন্নিকটে এক বট বৃক্ষডালে বসে আছে। বৃক্ষডালে বাঁধন দেখে এক রমণী আরেক রমণীকে বলছে,
আমি তোকে একটা গোপন কথা বলতে পারি, কাউকে বলিস না যেন। বলে রাখলাম ভালো না হলে আমাদের রাজা মহিরাবণ অমর হবার জন্য মা চণ্ডীর আরাধনা মা কিন্তু তাকে অমর বর দেন, বর দিয়েছিল নর বানরের হাতে তো মৃত্যু হবে। এই বিশ্বের যত জীব জন্তু আছে কারো হাতে তোর মরণ নাই, একমাত্র মরণ তো নর বানরের। তখন মহিরাবণ বলেছিল নর বানর দুটি হচ্ছে রাক্ষসের খাদ্য, ও দুটিকে আমি ভয় করি, আমি এই রাজ্যে কোথাও কোনো বানর, কিন্তু কোথা হতে বানর আবার রাজা নাকি কোথা থেকে দুটি নরশিশু ধরে এনেছে। এমন সব ওই রাজবাড়ির ঘাটে আর তাকে পেয়ে ওই ঘাটে যত রমণী ছিল সবাই দিল। রাজবাড়িতে কিসের বাদ্য বাজে দিদি, আমাদের একটু বল না দিদি। দাসী বলছে আরে আমি তা তোদের গোপনে বলতে পারি, কাউকে বলিস না জানো। সবাই বলছে না না কাউকে বলবো না, তবে বলি শোন, নরবলি হবে তো মা চণ্ডীর পূজায় নরবলি হবে। তখন সমস্যা সকলে চেঁচিয়ে উঠল নরবলি। আস্তে আস্তে কোথা থেকে শুনে ফেলবে, চিৎকার করো না। রাজা কোথা হতে নর শিশুকে ধরে নিয়ে তাদের বলি দেবে। এই ছেলে দুটি দেখলে প্রাণী যে আর ধৈর্য মানে না। নাগরিকগণের আলাপ শুনে রাম লক্ষ্মণের সন্ধান মনে মনে এখানে থাকা আর হয়তোবা যুক্তিযুক্ত হবে। এবার দেখি আমার সে রাম হনুমান কি করেছে। তখন সূক্ষ্ম রূপ ধারণ করে ওই মহিরাবণের রাজপুরীতে প্রবেশ গুনগুন করে রাম নাম গাইতে গাইতে চলেছে। সেই রামের ধ্বনি শ্রবণ করে রাম লক্ষ্মণকে বলছে দাদা ওই বুঝি হনুমান এসেছে। দাদা ওই বুঝি হনুমান, এবার বুঝি আমাদের মুক্তি হবে। এবার বুঝি দাদা আমাদের মুক্তি হবে। এমন সময় ছিদ্র পথে এমন সময় সেই ছিদ্র পথে তারা হনুমান কি করেছে, হনুমান সেই তারা কক্ষে প্রবেশ রাম লক্ষ্মণকে বন্দি দশায় দেখে প্রবেশ করে রাম লক্ষ্মণকে ওরে বন্ধি দশায় দেখে হনুমান কি করেছে, এই জগতের সকল জীব ভব বন্ধন হতে মুক্তির জন্য যার আরাধনা করে সেই মুক্তিদাতা দয়াল রাম মহিরাবণের কারাগারে বন্দী। ভবের বন্ধন মুক্তির কারা ওরে তুমি প্রভু পন্ডিত পাবন। ওরে কিসের কারণ
আমরা আমরা এই কথা সুগ্রীবঙ্গ দিবসন মন্ত্রী জাম্ববান এরা সবাই দেখুন হনুমান কি করেছে প্রভুর চরণ বন্দনা করে বলছে ওরে মহিরাবণ করিয়া এনেছে তোমাদের এই পাতাল আমি তোমাদের উদ্ধার করতে কিন্তু হে লীলাময় এ কি তোমার এই কি তোমার সেই লীলা? মারে রাখি পারো মন্দিরের সহিত তারে ভাষায় দরিয়ায় প্রভু বিভীষণের মুখে শুনেছি মা চণ্ডী দেবী এই পাতালপুরীতে আছে তার পূজায় নরবলি দিতে তোমাদের একবার আমি মা চণ্ডীর কাছে জিজ্ঞাসা করে দেখি মায়ের কি ইচ্ছা। মা চণ্ডী যদি নরবলি নিতে চায় তাহলে আমি এই পুরী একেবারে শ্মশান করে দেব। তাই বলি ভাষা যেই ধরনা বলে তব পদ তরি রক্ষ বংশ করি ধ্বংস সংখ্যা নাহি করি প্রভু এই কি তোমার দেখো কত অঙ্গে মাটি রাম
ভগবানের অলক্ষেতে মায়ায় মুগ্ধ, ওরে মায়ায় মুগ্ধ সর্বজীব। হনুমান সে মনে মনে ভাবে, তাহলে আমিও কি সেই মায়ায় মুগ্ধ? তাহলে সেই ইচ্ছা বহির ইচ্ছাই পূর্ণ হবে। উপলক্ষ হনুমান কি করেছে? মুক্তিকার রূপ ধরে সেই ইচ্ছাময়ী মায়ের ইচ্ছা জানবার জন্য কি করেছে? মা চণ্ডীর বিগ্রহের কর্ণমূলে গিয়ে বলছে, মা মহিরাবণ তোমাদের রাম লক্ষ্মণকে ধরে এনেছে, তুমি কি সেই প্রজা নেবে মা? মহি বলছে, ওরে হনুমান, তুমি তো রাম ভক্ত, তুমি কি জানো না সেই পতিত পাবন হরিরাম রূপে মায়ার মানব হয়ে এসেছে। এই মহিরপুরে উদ্ধার করবার জন্য আমি দয়াল সেই হরিকে কত ডাকি, কত তার আরাধনা করি, আর স্বয়ং আমাকে উদ্ধার আর ভক্তকে তাই দেবী বলে কত বলে অভিসংগমনে ও হইলাম করে গ্রামের আগমনে। প্রভু এই কি তোমার লীলে, এই কি তোমার লীলে। দেখো নিশাচর, এই নাসিতে হলো রাময় অবতার। মহিরাবণ হইতে পারে। প্রভু এই কি তোমার লীলে, এই কি তোমার লীলে। দেবে দিবসর অহিংসা করে নিশাচরে। ওরে নহবে আজকে তাহার সকল অহংকার। প্রভু এই কি তোমার লীলে, এই কি তোমার লীলে। ওরে হনুমান, মহিরাবণ আমাকে কি করেছে? মহিরাবণ আমাকে ভক্তি করে দিয়েছে, কিন্তু সে ঘোর নারী, সে আমার কাছে অমর বল, সে আমার কাছে সে অমর বল। আমি বলেছিলাম এই জগতে দত্ত দানব গন্ধর্ব কিন্নর কারো হাতে তো মরণ নাই, একমাত্র মৃত্যু হবে তোর সেই নর বানরের। মহিরাবণ বলেছিল, ওই দুটি হচ্ছে রাক্ষসের খাদ্য, আমি অমর। আর এই অহংকারী মর্ত হয়ে সে কি করে? সে দেব পূজা করে। তাই মা চণ্ডী বললে, আজ নররূপে এসেছে নারায়ণ, আর বকর রূপে এসেছ তুমি। আজ তার সকল দর্প যুদ্ধ। শোনো হনুমান, আমি তোমাকে একটা কথা বলে দেই। মহিরাবণ বলে, আমি তোমাকে বলি, রাম লক্ষ্মণকে যখন বলি দিতে আনবে তখন মহিরাবণ বলবে, রাম লক্ষ্মণকে প্রণাম। রাম যেন এই কথাটা বলে, আমরা রাজপুত্র কেমন করে প্রণাম করতে হয় আমরা তখন
মহিরাবণ সে প্রণাম দেখিয়ে দিলে। আর তখন তুমি কি করবে জানো? আমার হাতের ঠান্ডা হয়ে মহিরাবণের বস্ত্র ছেদন করবে। আর আজ দ্বীপ্রহরে যাও হনুমান, রাম লক্ষ্মণকে আমার অভিপ্রায় জানিয়ে হনুমান আজ আনন্দিত মনে রাম লক্ষ্মণকে সব কথা নিবেদন। আর এদিকে কি হয়েছে? রাজপুরীতে চলছে পূজা, ভারে ভারে বসতে সম্মান মন্দিরের দিকে আগমন। আর রক্ষ প্রজাবৃন্দ নরবলি দেখবার জন্য মন্দিরের দিকে আগমন। এদিকে মহিরাবণ সে কি করেছে? চন্দন মাখে শুদ্ধ ছায়া এবার পুজে মহামায়া। ও যার বাজার যত বলে আইছে ভাড়া ভাড়া মহিরাবণের কেতু নামে এক দৈত্য ছিল। রাজাজ্ঞায় চলেছে সে পুষ্প চয়ন করতে। তাকে দেখে হনুমানের মনে কি হলো? একটি বানরের বুদ্ধি উদয়। হনুমান কি করেছে? ওই কেতুর রূপ ধরে দ্বিতীয় কেতু হিসাবে সেও চলেছে ওই পুষ্প চয়ন। কেতু কি করেছে? যখন ওই মালঞ্চে দিয়ে ফুল তুলতে শুরু করেছে তখন হনুমান কি করেছে? ওই দ্বিতীয় কেতু হিসাবে ও যে তখন কেতু কি করেছে? হনুকেতুকে দেখে রোজ ভয়ে বলছে, তুই কেড়ে বেটা ডালে মুলে ভাঙতে শুরু করেছে। আমার বালঞ্চে তুই তোর বালঞ্চ দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। আমার নাম কেতু, আজকে তোকে হনু বলছে আমি থাকি রাজবাড়ি, আজ একবার হাল করবি। এই বলে কি করেছে? তুই কেতুতে ভীষণ গন্ডগোল, তারপর বাজিল সবারে রক্ত পিছনে
উপস্থিত সুধীবৃন্দ, ভক্তমণ্ডলী, আমার ভক্তিবন্ধী মায়েরা এবং বোনেরা, আমরা এখন যে কয়জন শ্রোতা ভক্ত এখানে আছি, আমার মনে হয় যদি আপনারা আর একটু ক্লোজ হয়ে সবাই বসেন, তাহলে যিনি গান গাইছেন ওনারা আরো একটু শক্তি সঞ্চারিত হবে, একটু ভাবের সঞ্চার হবে। অনুগ্রহ করে একটু সবাই ক্লোজ হয়, চেয়ার নিয়ে সামনে আসেন, কোনো অসুবিধা নেই। যারা সামনে আছেন আরো সামনে আসেন, এবং চেয়ারে যারা আছেন তারাও চেয়ার সহ সামনে চলে আসেন। আমরা একটু ক্লোজ, এই যে একটা ক্যাব এখানে পড়ে রয়েছে, একটু দয়া করে এগুলি একটু বুঝবেন। যিনি যিনি এত কষ্ট করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যিনি এত কষ্ট করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছেন, আমরাও সবাই মিলে একটু চেষ্টা করি তাকে তার মনটা ভরিয়ে দিতে, তার ভাবটা যাতে আসে, তার ভাবটা যাতে থাকে, সেই চেষ্টাটা আমরা একটু করি। এই জন্য আমি মনে করি আমরা অনেক দর্শক শ্রোতা এখানে আছি। অনুগ্রহ করে আপনাদের কাছে আমার করজোরে মিনতি, অনুগ্রহ করে আপনারা বসেন, চেয়ার সহ চলে আসেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু ক্লোজ করে বসলে গান গাইতে একটু সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই একটু চুপ করে বসে বসেন বসেন বসেন, সবাই বসেন, জোরে করে বসেন। এই তো অনুমান কি করেছে? পুষ্পোচ্চারণ করে পরিবেশে মন্দিরে মন্দিরে ফিরে আসে। তখন বলছে, এ কি করেছিস তুই কেতু? একে বলে একেবারে তুই ডালের মূলে ভেঙেছিস। হনুমান বলছে, আজ নরবলি হবে, আনন্দের চোটে আমি ফুল তুলতে আমি একেবারে মুখ তুলে ফেলেছি। তাছাড়া আজ মা চণ্ডীর শেষ পূজা, আর তো ফুল তুলতে হবে না, তাই আমি মালঞ্চ ভঞ্জন করেছি। মহিরাবণ বলে, দূর হয়ে যাও লক্ষণে, মায়ের নিত্য নিত্য পূজা। রাম লক্ষ্মণকে স্নান করে লয়া, এদিকে মহিরাবণের মরণের দৃশ্য দেখবার জন্য স্বর্গ হতে দেখবান অন্তরিক্ষে আগমন। পূজা আরম্ভ করতে পুরোহিতকে আজ্ঞা দিলেন। পুরোহিত কি করল? পুষ্প চন্দনে বিভূষিত হয়ে মায়ের পদে ভক্তি স্তুতি করছে। ও মা ভৈরবী ভবানী, ভব দুঃখ নিবারিণী, তর তরাও মোরা। দয়া রাশি রাশি বন ফলে নৈবত সাজা, ও মা ভৈরবী ভবানী, শঙ্খ ঘণ্টা বাদ্য বাজে মায়েরা, ও
আর স্তব স্তুতি করছে। আর ওদিকে কল্যাণ কৈবল্য দায়িনী মা ভক্তকে উদ্ধার করছে। সেই গোলকপতি নারায়ণ অলক্ষেতে ভগবতী রামের করে স্তুতি। ও মা ভৈরবী ভবানী মায়ারে মনুষ্য তুমিও রে কলকের পথে। ও মা ভৈরবী ভবানী দেখো দেবী বলে যত সবই বিভূতি তোমার। ও মা ভৈরবী ভবানী অর্চনা বল তোমার যত তুমি মোলাধার। ও মা ভৈরবী ভবানী মহাবর্ষে তব মায়া কে পারে বুঝিতে। ও মা ভৈরবী ভবানী পাতালে এসে লোকে ভক্ত উদ্ধারিতে। ও মা ভৈরবী ভবানী আজ মহামায়ের স্তবে অন্তর্যামী ভগবান তুষ্ট হলেন। এদিকে পূজাও সমাপন হলো। এবার মহিরাবণ মায়ের পদে রাম লক্ষণকে বলছে, ওহে রাম লক্ষণ তোমরা মায়ের পদে প্রণাম। রাম বলছে, আমরা যে সূর্য বংশীয় রাজপুত্র প্রণাম পাই ছাড়া প্রণাম কাউকে দেয় না। কেমন করে প্রণাম করতে হয় একটিবার শিখে নাও। তখন মহিরাবণ বলল, এই দেখো এমন করে প্রণাম করতে হয়। নামে করিল রাজা ওরে ষষ্ঠাঙ্গ লুটাই। ও সীমার আরে দেবীর হাতে ঠান্ডা লইয়া ওরে লইয়া তত খানে। মহিরাবণের মুখইবার করিল সেবা। অন্তরিক্ষে দেবগণে পুষ্পবৃষ্টি করি। জয় রাম ধরি উজ্জ্বল তারা জয়। সে পলায়ে যায় রে যত কপি ধনিয়া বলে এবার বলে এদিকে মহিরাবণের কাটা মুন্ড ধরাতে পড়ে কি করেছে? জব এবারে কাটা মুন্ড ধরাতে পড়িল। কাটা মুন্ডে রাম নাম তখন কাটিতে লাগিল। সে আসিয়া রাম ওরে তুলে নিলে কোলে। জলে
লৌহে রামের নাম ও মরে পাশানিয়া রে ওরে ভববেধি হবে যে মন্দিরে শহীদ বীর সরোবরে মহামালে দিল বিশাল
কিছু পয়সা করো দান গো, রামের নামে দান করিলে হবে পূর্ণবান গো। এসো এসো রামের ভক্ত, এই রাম নামে যে দান করে প্রতি দান সে পাবে করে ভক্তি সন্ধ্যা সহকারে নামে করিলে দান। এসো এসো রামের ভক্ত, রামচন্দ্র হয় রামচন্দ্র হয় বড় দয়াল ভালোবাসে সুখী কাকাল নামে নামে হয় বড় কাল রামায়ণের প্রমাণ। এসো এসো রামের ভক্ত, এসো এসো রামের ভক্ত, সর্বাঙ্গীন দেখুন সবে এসো এসো রামের ভক্ত, হয় বড় দয়াল ভালোবাসে সুখী কাকাল রামের নামে হয় বড় কাল রামায়ণের প্রমাণ। এসো এসো রামের ভক্ত, এই রামের গুণের রামের নাই বসিমা রামের মহিমা কৃষ্ণ রাখে থাকিবে জমা নামে করিলে ভাত। এসো এসো রামের ভক্ত, সভাপতি সভাপতি আছেন তত ভক্ত শোক সাহিত্য পালা শান্ত ঘন এবার গরম হরি হরি এসো এসো রামের ভক্ত, মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে যে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের মতো এমন একটি কি বলবো যে খুব নগণ্য একটি পরিবেশনা আপনারা উপভোগ করেছেন। এজন্য আমরা সামগ্রিকভাবে আপনাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আশীর্বাদ রাখবেন আজকে এই দশরথদার পালা যে পালা উনি করলেন, এই পালা যেন পর্যায়ক্রমে আমরা আরো একাধিক পালা ক্রমে ক্রমে আমরা শুনতে পারি। এই আশীর্বাদ আপনাদের সমস্ত ভক্তমণ্ডলীর কাছ থেকে আমাদের প্রার্থনা। তো আজকের এই আয়োজন আমাদের মহিলাবন বধ পালা এখানেই সমাপ্ত। সকলে পূজারও তো বোধহয় শেষ, তাই না? পূজাও শেষ হয়েছে। তো সকলে আমাদের যে প্রসাদের আয়োজন আছে নিচতলায় যাওয়ার সময় অনুগ্রহ করে